প্রথমে শুরু হলো তেল দিয়ে, তারপরে টিকা, এরপরে এরপরে ইন্দুর বান্দর চিকা নিয়েও রাজনীতি শুরু হবে এই দেশে, কোনো সন্দেহ নেই। দেখবেন ইন্দুর বান্দর চিকা নিয়েও রাজনীতি শুরু হবে। আপনি যেটা বলেছেন, বাংলাদেশে কিন্তু ঠিক ওই সময় সারও কিন্তু সংকট ছিল না মজুত করার কারণে। তখন বিএনপি ক্ষমতায়, আমার এলাকার আমাদের আসনেরই মন্ত্রী ছিলেন ব্যারিস্টার সালাম তালুকদার, আমরা এগুলো ভালো করেই জানি। এশিয়ার সেরা সার কারখানা সবচেয়ে বড় আমাদের সরিষাবাড়িতে, বড় মন্ত্রীও ছিলেন সরিষা। আমরা দেখেছি সার কিভাবে জালিয়াতি করে মানুষজন ধনী হয়েছে, আমরা দেখেছি। দেখেছি কিভাবে 3 গুণ 4 গুণ বাড়ানো হয়েছে, সেটাও দেখেছি। কারণ মন্ত্রীও আমাদের, আরো আমাদের এলাকার সার কারখানা কিভাবে সার বের হয়, মানে ঢাকার সার নরসিংদী যায়, সরি সরিষাবাড়ির সার নরসিংদী যায়, সরিষাবাড়ির সার রাজশাহী যায়, সরিষাবাড়ির সার শরীয়তপুর যায়। খোদ আমাদের সরিষাবাড়ির সার ছিল না, মারামারি কাটাকাটি লেগে গেছিল। এটাকে বলে মজুদদারি। এটা আমার নিজের চোখে, আমি চোখ দিয়ে দেখছি এগুলো। তো যাই হোক, এটা তো আমি জানি। তেমনি তেল নিয়েও তাই শুনেছে। তেলেরও কিন্তু, এটা কিন্তু সত্য, এই যে বলে পেট্রোলের মজুদ আছে, এটা কিন্তু মিথ্যা না, এটা সত্য। এটা কিন্তু আসলে সত্য। কারণ বাংলাদেশে ডিজেল আমদানি করতে হয়, পেট্রোল আমদানি করতে হয় না। আমাদের যা দরকার তার চাইতে বেশি আমরা রপ্তানি করতে পারি পেট্রোল। তারপরে সংকট শুরু হয়েছে এই দেশে। ওই যে আমাদের ভূঁইয়া সাহেব বললেন যে বাংলাদেশের লক্ষ লক্ষ অগণিত মোটরসাইকেল রয়েছে, প্রত্যেকটা বহু মানুষের বিজনেস মোটরসাইকেলের উপর নির্ভর করে, বহু মানুষের দোকান মোটরসাইকেলের উপর নির্ভর করে। আপনি কি জানেন ওষুধ পাওয়া যাবে না কয়দিন পরে? কয়দিন পরে ওষুধ পাওয়া যাবে না, কয়দিন পরে যোগাযোগ করার লোক থাকবে না। শ্বশুর বাড়ি জামাই বাড়ি আসা যাওয়া বন্ধ হয়ে গেছে। দেখলাম এক লোক টুপি পরা দাঁড়িয়েলা, জামাতে বোধহয় হবে, তেলের খালি ট্যাঙ্কি খুলে আনছে তেল ভরতে। হাস্যকর ব্যাপার, তেলের খালি ট্যাঙ্কি নিয়ে আসছে, টিভিতে আজকে দেখলাম। তো এই যে দেশের পরিস্থিতি, বিএনপি গুলো সামলাইতে পারবে না। কারণ ওই যে টিকটকে বললেন যে শিক্ষিত হলেই হবে না, দেশ চালানো আলাদা জিনিস। যেমন আমাকে যদি এখন বাংলা একাডেমির প্রধান বানায়, আমি তো চালাতে পারবো না। আমাকে যদি এখন পরমাণু বিজ্ঞানীর দায়িত্ব দেওয়া, আমি পারবো না। ভাই, রাজনীতি আলাদা জিনিস। ডক্টর সাহেব, আমাদের আতঙ্ক ব্যাপারে যে ডক্টর সাহেব এত বড় শিক্ষিত লোক ছিলেন, তিনি ইউনিয়ন চেয়ারম্যান হইতে পারবেন না, দেশ প্রধান হয়ে গেছিলেন। ভাই, যতই আপনি চেয়ারম্যানদের যতই বলেন আপনি গমসুর, এমপিদের যতই বলেন কমিশন খোদ, দেশ চালাতে তাদেরই লাগবে। ভাই, দেশ আলাদা জিনিস। তার প্রমাণ দেখলেন তো, ডক্টর ইউনূস 17 বছরের দেশটাকে কোথায় নিয়ে গেছে? $9 বিলিয়ন শুধু ঋণ করে গেছে। এটা হলো প্রকাশ পাইছে একটা, আর কত যে করেছে আমরা তো জানি না। দেশ চালানো টোটালি আলাদা জিনিস, আমরা যতই চাপা মারি। এমনকি যে সচিব সাহেবের যেটা বাইরে বলেন যে বিসিএস ক্যাডার, উনিও দেশ চালাইতে পারবে না। উনি হয়তো সচিব হইতে পারবেন, সচিবের কাজটা ওনার। দেশ চালানো কঠিন জিনিস, জনগণকে ম্যানেজ করা, জনগণকে দৌড় করা। যারা আমলা হয় তারা কিন্তু 9টা 5টা অফিসে অবস্থ, তারা কিন্তু শুধু ইয়েস নো ভেরি গুড বলে। সেনাবাহিনী ইয়েস নো ভেরি গুড, আর এরা হচ্ছে অর্ডার দিব, এই ওসি এটা করো, এই ভূমি অফিসার এটা করো, এই অফিসার এটা করো, এই ধরনের তারা অভ্যস্ত। কিন্তু জনগণ আলাদা জিনিস, জনগণের হইতে হবে। নেতাকে আমরা যতই গালি দেই, তারা এই দেশের মানুষের সাথে মিশে। রাত 2টার সময় কোনো সচিবকে আপনি খুঁজে পাবেন না, রাত 2টার সময় কোনো আর্মি অফিসারকে আপনি খুঁজে পাবেন না, রাত 2টার সময় কোনো টিএলওকে আপনি খুঁজে পাবেন না বিপদে। ওই রাজনৈতিক নেতারাই যাবে। আপনার বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগে কিন্তু জনগণ পানি ঢালে, আপনার প্রতিবেশী। তেমনি নেতারাই দেশ চালাবে, এটাই স্বাভাবিক। রাজনীতিবিদদের জন্যই রাজনীতি। আমরা দেখেছি অনেক আমলাকে, জননেত্রী শেখ হাসিনা আমলাকে ধরে এনে নেতা বানাইছেন, মন্ত্রী বানাইছেন। আমরা দেখেছি তারা ফেল মেরেছে এখানে। আমরা দেখেছি অনেক ব্যবসায়ীকে সব দল এনে মন্ত্রী বানিয়েছে, দেখেছি তারা ফেল মেরেছে। তারা মনে করেছিল ব্যবসা ভালো বুঝে দেশও ভালো চালাবে। না রে ভাই, যে কাজের জন্য তাকে সেই কাজ দিতে হবে। আপনি হবে না, আপনি সালমান এফ রহমান ভালো ব্যবসায়ী মানে সে ভালো দেশ চালাবে, তাও নাও হইতে পারে। আপনি দেখেন, আপনি পৃথিবীতে বড় বড়, ট্রাম্প তো পৃথিবীর সেরা ব্যবসায়ী, সে তখন প্রেসিডেন্ট, চিৎকার চেঁচামেচি করে কেন আমেরিকার লোকজন? আমার নরেন্দ্র মোদী তো পেশাদার ব্যবসায়ী না, তার কোনো পেশায় নেই, দেশ তো ভালোই চালাইতেছে। তো আপনি এই ব্যাপারে মিলে রাজনীতিবিদদের কাছে রাজনীতিবিদদের বুঝতে হবে, এইখানে আনা যাবে না। যার জন্য দেশে এই সমস্যা। তারেক রহমানের কথা বললেন, যাদের এক মন্ত্রী আজকে তেল মারছে দেখলাম, এতই তেল মারছে দেশ, তিনি বললেন যে এই দেশে যা উন্নয়ন হয়েছে সব জিয়াউর রহমান করছে। এই দেশে সব উন্নয়ন, পদ্মা ব্রিজটা বোধহয় জিয়াউর রহমান বানাইছে, মেট্রো রেলটা বোধহয় জিয়াউর রহমান বানাইছে। বুঝতে পারছেন তো? এই হলো কারণ তারেক রহমান শুক্র 8 দিন যাবত ক্ষমতায়, বলার তো কিছু নেই, তাই একটু বলে গেছে এত তেল। আর যেটা বললাম পেট্রোল, আসলে এই দেশের মানুষের স্বভাব খারাপ, শুধু নেতাদের দোষ দিলে চলবে না। এই যে মজুত করতেছে, এখানে কারা জড়িত? জামাতের নেতার ঘরে বেডের নিচে তেল পাওয়া যায়, পেট্রোল পাওয়া যায়।
বিএনপি নেতার ঘরে পেট্রোল পাওয়া যায়। তো এগুলো তো আমাদের দেশের মানুষের চরিত্রটা এরকম। কারণ হচ্ছে কি, আমরা সবকিছুতে রাজনীতিকরণ করি। আপনি দেখেন সকালবেলা ঘোষণা দিল যে অনলাইনে পড়ালেখা করাবে, বিকেল বেলায় আবার ঘোষণা দিল পরীক্ষা দিতে হবে সশরীরে। মানে কখন যে কি বলতেছে কেউ আমরা জানতেছি না। আমি বললাম তো, এই দেশে যারা ক্ষমতা, আপনি যখন অর্পিত, আপনার যখন ধন সম্পদ অর্জিত না হবে, অর্পিত হবে। কারণ নাতিনে দাদার পয়সা যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করে, দাদা কিন্তু ইনকাম করলে যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারে না, কারণ তার দায় ও দায়িত্ব আছে। তারেক রহমান ক্ষমতায় আসছেন, তাকে বিএনপি কে প্রথমে ক্ষমতায় তাকে সারে খেয়েছিল, তারপরে কারেন্টের খাম্বায় গিয়েছে, এবার তাকে তেলের পরে টিকায় ধরছে। এরপরে কি ধরে সেটা আমরা দেখার অপেক্ষা করতেছি। আমার মনে হয় না যে তারেক রহমানের সরকার খুব বেশি দিন, মানে আমার তো 5 বছর তো টিকতেই পারবে না, এটা তোর বলার অপেক্ষাই রাখে না। দেশের যে অর্থনীতি, যেভাবে ইউনুসের নাম নিতে তারা ভয় পায়, কোনো কিছু হলে আওয়ামী লীগ, কোনো কিছু হলে আওয়ামী লীগ। মানে এখন যদি বাংলাদেশে কোনো কারণে বাইতুল মুকাররমের উপর ঠাড়া পড়ে, আর বাইতুল মুকাররমটা ভাঙা, ওই অনেকের যে কি মালিক নাকি একজন আছেন বাইতুল মুকাররমের খতিব, সে যদি মারা যায় বলবে এটা আওয়ামী লীগ দেয়। কালকে যদি মনে করেন যে আর পণ্য হলে তো কোনো কথাই না, আওয়ামী লীগ আর ভারত দেয়, এটা তোর বলার অপেক্ষা রাখে না। মানে সবকিছুতেই আওয়ামী লীগকে খুঁজতে হবে তাদের। আমি এও দেখলাম, মানে গরুর রচনার মতো, মানে আপনাকে গরুর রচনা পড়ে গেছেন, আসছে তো রচনা কুমির, তখন বলবো যে কুমিরের লেজটা গরুর লেজের মতো এরকম সরল নয়, কাটা 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 আছে। মানে গরু আপনাকে আনতে পারেন, পড়ে গেছেন গরু। যে কুমিরের 4 পা কেমন জানি না, তবে গরুর 4 পা হইলো এরকম গোড়ালা। তার সাথে কুমির দেখে নাই, কুমির রচনা পড়ে যায় নাই। বাংলাদেশে বামপন্থী বলেন না ডানপন্থী বলেন, যারা এখন এই মুহূর্তে ক্ষমতার অংশীদার বা ক্ষমতার বাইরে আছেন, মানে এখন তো সবাই আওয়ামী লীগ ভার্সেস অল হয়ে গেছে বাংলাদেশে। আওয়ামী লীগের মানে মনে করেন টিকা নাই, টিকা দিতে গেলেও আওয়ামী লীগ আনতে হবে, তেল নাই আওয়ামী লীগ আনতে হবে, আইনে সুশাসন নাই আওয়ামী লীগ আনতে হবে। আওয়ামী লীগ তো খারাপ ছিল, তোমরা কোন কসুরটা করলো? 17 বছর তো চলতেছে, এখনো 18 মাস 19 মাসে পড়ছে, তোমরা কোন কসুরটা করতেছে? এখনো আওয়ামী লীগের দোষ, এখনো আওয়ামী লীগের দোষ, সব শেখ হাসিনা করছে, তোমরা কি করছো 1 মাসে? এটা দাও আগে। আবার মাশাআল্লাহ বিরোধী দল যারা এখন আছে, তারাও অদ্ভুত, পৃথিবীর এই প্রথম বিরোধী দল পাইলাম সরকারকে সমালোচনা করে না। তাদের কথা হলো যে সনদ বাস্তবায়ন করে, এছাড়া আর কোনো বিএনপি সমালোচনা নাই। তেলের জন্য বিএনপি সমালোচনা নাই, টিকার জন্য বিএনপি সমালোচনা নাই, দেশের রিজার্ভ নিয়ে বিএনপি সমালোচনা নাই। বিরোধী দল একটা হয়েছে মনে হয়েছে মানে মানে দ্বিতীয় বউ, বুঝতে পারছেন? মানে বউটা বাইরে আর একটা ভিতরে, এরকম আর কি। মনে হয় একই সংসার তারা করতেছে, কোনো প্রতিবাদ নাই, খালি 24 ওই যে সনদ নিয়ে আলাপ। আর আওয়ামী লীগের গালি দেওয়ার ব্যাপারে দেশের বাম ডান জামাত সব এক বাক্যে সবকিছুতে আমার গরু রচনার মতো। মানে আপনি যদি বাঘ রচনা লিখতে দেয়, কান পড়ে রয়েছেন তো গরু রচনা বলতে পারবেন না, তো কেন শিখছে এটা? মানে এখন একটা জিনিস বাদ দিছে, সেটা হলো যে বাকশাল বাকশাল করেন আর কি। অদ্ভুত ব্যাপার, বাকশাল শব্দটা ভুলে গেছে কয়েকদিনের জন্য। আবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তখন বাকশাল বাকশাল করবে বিরোধী দলে যারা থাকবে আর কি। তবে আমি খুব শঙ্কিত এই দেশের ভবিষ্যৎ নিয়ে, এই দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে, এই দেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে, এই দেশের সার্বভৌমত্ব নিয়ে। স্বাধীনতার আলাপিত নাই, মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস, এগুলো তো ভুলণ্ঠিত, এগুলো তো তারা রাখবে না। আজকে দেখলাম জামাতের আমির বলছে সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। কয়দিন পরে শুনলো যে গোলাম আজমও মুক্তিযুদ্ধ করছে। কয়দিন পরে শুনলো গোলাম সাইদুল পোলা বলবো আমার বাপ মুক্তিযোদ্ধা ভাতা পাওয়া শুরু করবে। তাই এটা নিয়ে আলোচনা বাদ। নতুন মুক্তিযোদ্ধার যে তারা কি যেন নতুন করে রিসাফল দিবে, তারা নতুন করে তদন্ত করবে মুক্তিযোদ্ধা কারা। ওর মধ্যে আমার ধারণা বঙ্গবন্ধুর নাম বাদ পড়বে, শেখ হাসিনার নাম বাদ পড়বে, কেন এত মুক্তিযুদ্ধ করে না। মুক্তিযুদ্ধ করছে গোলাম আজম, মুক্তিযুদ্ধ করছিল সাইদি নিজামী, কাদের মনে নাম, যা এগুলো তাদের ব্যাপার, দিতেই পারে। যতক্ষণ ক্ষমতায় থাকলে এই দেশে যা ইচ্ছা তাই বলা যায়। আপনি যখন ক্ষমতায় থাকবেন, কারণ এই দেশের একটা সুবিধা হইলো যে আপনি যখন ক্ষমতায় থাকবেন, আপনার বিরুদ্ধে না সাংবাদিকেরা কথা বলবে, না বুদ্ধিজীবীরা কথা বলবে, কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না। কিন্তু সরকার থেকে পড়ে গেলে ডক্টর হুমায়ুন আজাদের ভাষাটা বলেই শেষ করে দেয়। ডক্টর হুমায়ুন আজাদ বলেছিলেন, যখন আপনি সত্যকে বলতে দিবেন না ক্ষমতায় থাকতে, তাহলে আপনি যখন ক্ষমতায় থাকবেন না, তখন আপনাকে অজস্র মিথ্যা ঘিরে ধরবে।